মাদ্রাসার তলাবায়ে আজিজদের উদ্দেশ্যে আমি বলছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে বলে গিয়েছেন, ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খলাফিন উদুলুহু ইয়ানফুন আনহু তাহরিফাল গালিন ওয়া ইমতিহালাল মুবতিলিন ওয়া তাউইলাল জাহিলিন। আল্লাহর নবী বলে গিয়েছেন, নির্ভরযোগ্য ওস্তাদদের কাছ থেকে, আদর্শবান ওস্তাদদের কাছ থেকে নির্ভরযোগ্য এই ছাত্ররা ইলমে দ্বীন হাসিল করতে থাকবে, করতে থাকবে, করতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। বন্ধুগণ, মাদ্রাসা মঈনুল উলুম আজ আমাদের কাছে মাথা উঁচু করে বলে যায়, মাথা উঁচু করে বলে যায়, আল্লাহর নবী আজ থেকে 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করেছে এই মাদ্রাসার ছেলেরা কি খেদমত করবে। ওলামা একরাম হয়ে তারা আজকের তলাবা, ভবিষ্যতের ওলামা, তারা সমাজের বুকে কি খেদমত করবে শুনে যান। আল্লাহর নবী বলেছেন, ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খলাফিন উদুলুহু ইয়ানফুন আনহু তাহরিফাল গালিন ওয়া ইমতিহালাল মুবতিলিন ওয়া তাউইলাল জাহিলিন। আল্লাহর নবী বলেছেন, তারা জাহেল ধর্মগুরু, যারা ধর্মের নামে অপব্যাখ্যা করবে, যারা ধর্মের নামে অপব্যাখ্যা করবে, যারা কোরআন এবং হাদিসের ভুল ব্যাখ্যা করে মানুষদের কাছে বলে বলে বেড়াবে, তাদের চুরিগুলোকে পাকড়াও করবে এই উলামায়ে দ্বীন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আজ বড় বড় লেকচার মারে। আজ বন্ধুগণ, আপনাদের কাছে এই হাজারো মানুষের সমাবেশে আমি আশিকুর রহমান দায়িত্ব নিয়ে কথা বলে যাচ্ছি। তারা কি কাজ করবে? তারা কাজ করবে এটাই, তারা এটা কাজ করবে, বেদাতিরা বেদাতের আঁকড়া না খুলে বসে থাকবে, বেদাতিরা বেদাতের আঁকড়া না খুলে বসে থাকবে, তাদের এই বেদাতির আঁকড়ানাগুলো নিরসন করবে এই ওলামায়ে দ্বীন, এই মাদ্রাসার তলাবারা, এই মাদ্রাসার শিক্ষার্থীরা। আজ যারা বলে মাদ্রাসায় পড়ে কি হবে, তাদের কাছে আমি দুটো করজোরে অনুরোধ করে যাচ্ছি। আজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আশিকুর রহমান দায়িত্ব নিয়ে কথা বলে যাচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খলাফিন উদুলুহু ইয়ানফুন আনহু তাহরিফাল গালিন ওয়া ইমতিহালাল মুবতিলিন ওয়া তাউইলাল জাহিলিন। যখন জাহেল ধর্মগুরুরা বেদাতের আঁকড়ানা ছেয়ে যাবে, তখন এরাই নিরসন করবে, জাহেল ধর্মগুরুদের জাহেলিয়াতগুলো পাকড়াও করবে এই ওলামায়ে দ্বীন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দ্বীন খেদমতের একটা রাস্তা ছিল, সেটা ছিল স্টেজ। সেই স্টেজগুলো দখল করেছে আজকের ভণ্ডরা, সেই স্টেজগুলো দখল করেছে জাহেলেরা, সেই স্টেজগুলো দখল করেছে আজ বেদাতিরা। আজ আমরা ওলামায়ে দেওবন্দকে কটা পাই? বন্ধুগণ, খুব ভালো করে মাথায় রাখবেন, এই দ্বীন খেদমতের একটা রাস্তা ছিল কলম। সেই কলমকে আমরা কোথায় ধরেছি? বাংলাদেশের ওলামায়ে একরাম যদি না থাকতেন, তাহলে আমরা কলমের জগতে জিরো। হ্যাঁ, এটা আমি দায়িত্ব নিয়ে আশিকুর রহমান কথা বলে যাচ্ছি। আজ এ কটা অকপটে স্বীকার করতে হয়, বাংলাদেশের ওলামায়ে একরাম তারা আমাদের কাছে অবদান রেখে গিয়েছে। দ্বীন খিদমতের একটা রাস্তা ছিল মিডিয়া। আজ আমাদের ওলামায়ে একরামদের ফটো তুলবো না, ফটো দেবো না, ফটো তোলা জায়েজ না জায়েজ এ মাসলা সলভ হয়নি। অথচ বেদাতিরা তারা 750 কোটি মানুষের কাছে মিডিয়ার মাধ্যমে পৌঁছে গিয়েছে, তারা মানুষের কাছে তাদের মতবাদকে পৌঁছে দিয়েছে। বন্ধুগণ, তাই আমি আশিকুর রহমান দায়িত্ব নিয়ে কথা বলে যাচ্ছি। মাদ্রাসা মঈনুল উলুম আহ্বান করছে, ওলামায়ে দেওবন্দের উত্তরসূরিদের কাছে আহ্বান করছে, আজ মাদ্রাসার তলাবারা, মাদ্রাসার শিক্ষকেরা তাদের কাছে আহ্বান করছে যে তোমরা জেগে ওঠো, বাতিলদের মোকাবেলায় তোমাদেরকে জাগতেই হবে। আমার আল্লাহ সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমার আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করবে যারা ঈমানের সাথে ইলমকে হাসিল করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর।